আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টাস্ক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে টাস্ক ব্যাংক অ্যাপে চলে যেতে হবে। সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপরে অ্যাপের ভিতরে নিচে বেনিফিশিয়ারি বলে একটা অপশান পাবেন। আপনি দেখেন, আমি ভিডিওতে মার্ক করে দিছি। ওই অপশানটিতে ট্যাপ করবেন। ওই অপশানটিতে ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ, মানে আপনি কি ধরনের ব্যালেন্স পাঠাতে যাচ্ছেন, আর্জেন্ট নাকি 72 ঘন্টা বা একদিন সময় লাগলেও সমস্যা নেই। তো একবার নিচেরটা আর্জেন্ট, তার উপরেরটা 72 ঘন্টা সময় লাগবে। তো আমার যেহেতু আর্জেন্ট, আমি নিচেরটা সিলেক্ট করতেছি। নিচেরটা সিলেক্ট করার পরে এখানে আপনার সব কিছু যোগ করতে হবে। যেমন আপনার অ্যাকাউন্ট যোগ করলে পরে অ্যাকাউন্ট নাম্বার চাইবে আপনার কাছে। বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিব। খুবই সতর্কতার সাথে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, যাতে ভুল না হয়। তো অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনার কাছে অ্যাকাউন্ট হোল্ডার নেমটি দিয়ে দিবেন। যার অ্যাকাউন্ট তার নাম এখানে দিয়ে দিবেন। তার নাম দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট ব্যাংক, কোন ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন আপনি। সকল ব্যাংকের নাম এখানে দেওয়া আছে। তো আপনি যেই ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে অবশ্যই পাবেন আপনি। তো আপনি সেই নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইসলামী ব্যাংকে পাঠাবো, তো আমি ইসলামী ব্যাংকের নাম সিলেক্ট করে নিছি, ইসলামী ব্যাংক। তো এখানে আবার যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নামটা আবার এখানে লিখতে হবে। লিখে এখান থেকে সাবমিট করে দেবেন। এখান থেকে সাবমিট করে দিলে আপনার একটা ডান দেখাবে, সাকসেস, সেভ হয়ে গেছে। এবার আসল কাজ, এবার চলে যাবেন আবার অ্যাপের ভিতরে। 3 নম্বর লেয়ারের ডান দিকে দেখবেন ট্রান্সফার আদার ব্যাংক। ওখানে ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন BEFTN, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যে ব্যাংকটা সিলেক্ট করেছিলেন ওখানে দেখবেন সিলেক্ট ব্যাংক লিখলে অটোমেটিক আপনার সমস্ত তথ্য সেখানে শো করবে। এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট লিখে দিবেন, যে অ্যামাউন্টটা আপনি দিতে চাচ্ছেন। এখানে লিখে দেওয়ার পরে ন্যারেশন বলে একটা অপশান পাবেন, ওখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেই হবে। এবার আপনি SMS-এ ট্যাপ করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে দেখবেন আপনার মোবাইলে একটা OTP SMS চলে গেছে। OTPটা এখান থেকে নিয়ে OTPটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ফোনে একটা SMS চলে আসছে এবং আপনার টাকা যে ব্যাংকে পৌঁছাতে যাচ্ছিলেন সেই ব্যাংকে চলে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।